ভিউয়ার্স, দিস ইজ সাইফুল ইসলাম। লিডারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমরা জানবো HTML সম্পর্কে। HTML টা আসলে কি? HTML হলো ওয়েব ডিজাইনিং এর ভিত্তি, যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়। আপনি যদি একজন দক্ষ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান, তবে আপনাকে অবশ্যই HTML ভালোভাবে জানতে হবে। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি আবার রিপিট করছি, HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তবে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজও বলা হয়, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগ গুলোর কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। যেমন একটি ওয়েব পেজে টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, অডিও, ভিডিও ইত্যাদি এলিমেন্ট থাকতে পারে। আর এই এলিমেন্টগুলো ওয়েব পেজে প্রদর্শন করা বা কিভাবে প্রদর্শন করবে তা নির্ধারণ করাই হলো মার্কআপ ট্যাগ বা HTML ট্যাগের কাজ। যে কোনো ওয়েব পেজের আউটপুট হলো HTML এর কোড। আবার বলছি, যে কোনো ওয়েব পেজের আউটপুট হলো HTML এর কোড। ব্রাউজারে একটি ওয়েব পেজে ওপেন করে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ সোর্স পেজ ক্লিক করলে HTML শুরু শেষ ট্যাগের মধ্যে কিছু কোড দেখতে পাওয়া যাবে, যা হলো HTML এর কোড। আমরা দেখি, আমরা গুগলের হোম পেজে যাই। গুগলের হোম পেজে আসার পর এখানে HTML এর এই যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে HTML কোডের আউটপুট দেখাচ্ছে। তো আমি বলেছিলাম, ব্রাউজারে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলে এখানে যে কোডগুলো দেখাচ্ছে, এগুলো আসলে সবগুলো HTML কোড না। এখানে কিছু জাভাস্ক্রিপ্ট এবং প্রোগ্রামিং কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছে, শো করাচ্ছে। তো আমরা এখানে ভালোভাবে না দেখতে পারলেও আমরা যদি ফেসবুকে যাই, facebook.com এ যাই, যাওয়ার পরে আমরা ভিউ সোর্স পেজ থেকে আমাদের HTML ট্যাগ গুলো, HTML এর যে ট্যাগ শুরু শেষ দেখাচ্ছে সেটা দেখতে পারবো। এখানে আমরা দেখুন, HTML এর এখানে শুরু হলো এবং শেষ কন্ট্রোল এফ। HTML এর শুরু এখানে, এখানে আরেকটা HTML ট্যাগ আছে, এখানে আরেকটা আছে। আমরা যদি এইভাবে দেই তাহলে আমাদের শেষটা দেখাবে। এই যে দেখুন, এখানে শেষ আর শুরু হচ্ছে কোথায়, এই যে এখানে। এই যে ট্যাগ গুলো আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে HTML এর যে কোড গুলো সেগুলো আমাদের এখানে শো করাচ্ছে। আসলে এই যে কোডটা শো করাচ্ছে সেটাই HTML এর কোড। আচ্ছা, HTML কি কাজে লাগে? এক কথায় ওয়েব পেজ তৈরি করা, পেজের বিভিন্ন কন্টেন্টকে যে সন্নিবেশ করা, ডিজাইন করা এবং পেজের আউটলুক দেয়া HTML ব্যবহার করেই করতে হয়। মানে হচ্ছে একটা পেজকে সুবিন্যস্ত করে, ডিজাইনিং করে, আউটলুককে খুব অ্যাট্রাকটিভ করে করার জন্য HTML কোডটা লাগে। HTML এর মূল লক্ষ্য হচ্ছে HTML ডকুমেন্ট, মানে হচ্ছে ওয়েব পেজ তৈরি করা, যা বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ব্রাউজারে কাজ করা। HTML কে ধরা হয় ওয়েব পেজের নির্মাণের ভিত্তি স্বরূপ। মানে হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করতে হলে আপনাকে অবশ্যই HTML লাগবেই। তো HTML কোড করার জন্য কি কি লাগবে? কয়েকটা টুলস লাগবে। তো আমরা কম্পিউটারে যখন অপারেটিং সিস্টেম দেই, তখন আমাদের এখানে একটা
এডিটর অটোমেটিক ওই সফটওয়্যারটার মধ্যেই থাকে, ওই টুলসটা ওই সফটওয়্যারটার মধ্যেই থাকে, সেটা হচ্ছে নোটপ্যাড। HTML লেখার জন্য আলাদা কোনো টেক্সট এডিটর সফটওয়্যার ব্যবহার না করেও করা যায়, কম্পিউটারে নোটপ্যাড ব্যবহার করে এখানে করা যায়। এই যে দেখুন কম্পিউটার নোটপ্যাড, এটা ওপেন করে আমরা এখানে HTML ট্যাগ লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। HTML এখানে লিখে সেভ করলেও এটা চলবে, কিন্তু আমরা সেটা ব্যবহার করব না। এটার আপগ্রেড ভার্সন যেটা, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস এটা হচ্ছে উন্নত মানের, মানে আরেকটু আপগ্রেড। এরপরে আছে Adobe Dreamweaver, HTML কিট, এরপরে আছে হচ্ছে নেটবিনস, বিভিন্ন এডিটর আছে, যে যেটা ব্যবহার করে উম, মানে ভালো লাগে আর কি, তার জন্য সেটাই ব্যবহার করা উচিত। তো এরপর যেটা লাগবে সেটা হচ্ছে ব্রাউজার। আমরা কোন ব্রাউজারে আমাদের কোডটা রান করাবো, যেমন এটা হচ্ছে গুগল ক্রোম, এরপর মজিলা ফায়ারফক্স আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, যে যেটা ইউজ করে। তো আমরা এখন আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করে ফেলি। এটা পাবেন কোথায়? নেটে গিয়ে জাস্ট লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস লিখে একটা এন্টার দিবেন, দেওয়ার পরে এটা চলে আসছে। আসার পর এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করব। করার পর ডাউনলোডের একটা অপশন আসবে, এই যে ডাউনলোড অপশন আসছে, এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হতে থাকবে। এটা ফ্রি, সফটওয়্যারটা একদম ফ্রি, 5.1 MB। তো আমাদের এখানে বোধহয় HTML এর আমার আগে করা আছে, তো আমি এটা আগে রিমুভ করে দেই। কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করে দেই। আমি আবার ইনস্টল করে আপনাদের দেখাবো, সেই জন্য আমি আগেরটা আমি আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল কমপ্লিট। এখন এটা ইনস্টল হচ্ছে, হোক, তার আগে আমরা আরো কিছু জিনিস জেনে আসি। ওয়েব পেজ তৈরি করার জন্য আমি তো বলেছি অবশ্যই HTML অবশ্যই লাগবে। এখন আমরা জানতে হবে যে একটা ওয়েব ডিজাইনিং এর জন্য HTML কি আসলেই যথেষ্ট? আসুন তার আগে জেনে নেই ওয়েব ডিজাইনিংটা কি। ওয়েব ডিজাইনিং হলো একটি ওয়েব পেজের বাহ্যিক কাঠামো। কি? একটি ওয়েব পেজের বাহ্যিক কাঠামো। একটি ওয়েব পেজের বাহ্যিক কাঠামো তৈরি করা, আহ, যেখানে কোনো অ্যাপ্লিকেশন থাকবে না। এখন প্রশ্ন হলো অ্যাপ্লিকেশনটা কি? যেমন ধরুন, অ্যাকাউন্ট খোলা ছাড়া আমরা ফেসবুক ব্যবহার করতে পারি না, এটা অসম্ভব। আপনি যদি কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে রেজিস্ট্রেশন না করেন, তাহলে আপনাকে অবশ্যই ঢুকতেই দিবে না, আগে রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে। আবার এবার আসল কথা আসি, ওয়েব ডিজাইনিং এর জন্য HTML ই যথেষ্ট, এটা এক কথাই বলবো না। ওয়েব ডিজাইনের জন্য HTML ই যথেষ্ট না, কারণ এখানে CSS মাস্ট দরকার হবে। ঠিক আছে, CSS টা কি সেটা আমরা আস্তে আস্তে জানবো। HTML ব্যবহার করে আপনি শুধুমাত্র একটি ওয়েব পেজের বাহ্যিক কাঠামোটা দাঁড় করাতে পারবেন, কিন্তু এটার মধ্যে বিভিন্ন স্টাইল করে, লেখার কালার চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড একটা কালার চেঞ্জ করে, বাটনের একটা কালার দিয়ে, আমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটার উপর দেখেন এখানে একটা কালার দিয়েছে, এখানে একটা বক্স দিয়েছে, এখানে আরেকটা কালার, এই যে এখানে আরেকটা কালার, এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার। এরপরে মাউস কার্সর নেওয়ার পর দেখেন লেখার স্টাইল গুলো একটু হবার হচ্ছে, মানে হচ্ছে একটু ডিপ হয়ে যাচ্ছে, এগুলো আসলে CSS দিয়ে করা হয়। তো HTML করার জন্য, মানে ওয়েব পেজ বানানোর জন্য CSS অবশ্যই লাগবে। ওয়েব ডিজাইনিং এর জন্য HTML, CSS ও ফটোশপ জানলেই হবে, একটা স্ট্যাটিক সাইট আপনি বানাতে পারবেন। এই তিনটি ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব ডিজাইনিং তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েব ডিজাইনিং হলো যেখানে কোনো অ্যাপ্লিকেশন থাকবে না, কিন্তু ওয়েব ডেভেলপার হতে হলে আরো অনেক কিছু জানতে হবে। এটা যেমন একটা সাইট দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ডাইনামিক সাইট, এটা আপনি HTML দিয়ে জাস্ট এই বাটন গুলা এগুলো করতে পারবেন, কিন্তু এই যে মাউস কার্সর নেওয়ার পর একটা কাজ হচ্ছে, এটাও দিতে পারবেন, এটা একটা পিকচার দিয়ে দেওয়া যাবে।
কিন্তু এই যে ক্লিক করলে ডাউনলোড হচ্ছে সেটা আপনি দিতে পারবেন না, এবং এখানে ক্লিক করলে আরেক পেজে যাচ্ছে সেটাও পারবেন, এই যে এখানে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে সেটাও পারবেন, কিন্তু এই যে ডাউনলোডের অপশনটা এটা আপনি দিতে পারবেন না, কারণ হচ্ছে এটা অবশ্যই ডাইনামিক সাইডের কাজ। আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে রান করাবো। ডাবল ক্লিক করলাম, করে ইয়েস দেওয়ার পরে আপনাকে বলছে যেটা ডাউনলোড করবে কিনা, ল্যাঙ্গুয়েজ কোনটা দিবেন সেটা সিলেক্ট করতে বলতেছে, আমরা অবশ্যই ইংলিশ দিব, তারপর নেক্সট দিব, আই এগ্রি, কোথায় ডাউনলোড হচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছে, নেক্সট। ডাউনলোড হয়ে গেছে, আমাদের ইনস্টল হয়ে গেছে, দুঃখিত, ইনস্টল হয়ে গেছে। এটা যেভাবে আছে ওইভাবেই থাক। এখন আমরা জেনে আসি যে পার্থক্যটা কি। আমি বলেছিলাম নোটপ্যাড দিয়েও করা যায়, আবার নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও করা যায়। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে কোনো কিছু লিখতে গেলে আপনাকে সাজেস্ট করবে না, কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস একটু কোড লেখার পরে আপনাকে সাজেস্ট করে আপনি কি এটা লিখতে চাচ্ছেন, এরপর আপনি ইয়েস নো অথবা মাউস কার্সর ঘুরে এন্টার দিয়ে নিচে নামায়া সেটা কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসে আমরা নিয়ে আসবো যে বেসিক স্ট্রাকচার, HTML কিভাবে লিখতে হয়, কিভাবে শুরু করতে হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।